হ্যালো ছোট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা এডুকেশনাল ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আগের ভিডিওতে আওয়ার ইউনিভার্স তোমাদের আমি বলেছিলাম যে আওয়ার ইউনিভার্স, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে সূর্য আছে, নক্ষত্র আছে, পৃথিবী আছে, 8টা যে গ্রহ আছে, উপগ্রহ আছে, তো সেই সম্পর্কে বলেছিলাম। এবং তাদের মধ্যে আমরা বাস করি একমাত্র পৃথিবী গ্রহে। আর এই পৃথিবী গ্রহে হচ্ছে জীবজন্তু গাছপালার বাস। এটা সূর্য থেকে এমন দূরত্বে আছে যেখানে মানুষ এবং প্রাণীদের বসবাসের উপযোগী হয়ে উঠেছে। এর আগের দিন বলেছিলাম যে হেভেনলি বডি সম্পর্কে বলেছিলাম। তো হেভেনলি বডিতে গ্যালাক্সি, ইউনিভার্স, সোলার সিস্টেম, স্যাটেলাইট, স্টার এসব নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দিস ইজ নট এ হেভেনলি বডি। আচ্ছা, হেভেনলি বডি এর আগের দিন বলেছিলাম যে হেভেনলি বডি হচ্ছে প্রকৃতির সৃষ্টি। প্রকৃতির সৃষ্টি কি না সূর্য, নক্ষত্র, পৃথিবী। তো এখানে যে দেয়া আছে, সান আছে, মার্কারি আছে, রকেট আছে, মুন আছে, এটা কোনটা হবে? হুইচ অফ দিস ইজ নট এ হেভেনলি বডি। কোনটা হবে? এটা হেভেনলি বডি নয়। কোনটা? হ্যাঁ, রকেট। রকেটটা হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে সূর্যটা হেভেনলি বডি, ঈশ্বর তৈরি করেছেন বা প্রকৃতির সৃষ্টি। মার্কারিও তাই। একমাত্র রকেট মানুষের তৈরি। তাহলে দিস ইজ নট হেভেনলি বডি, রকেট। নেক্সট হচ্ছে দিস প্ল্যানেট ইজ অলসো নোন অ্যাজ রেড প্ল্যানেট। এটাকে রেড প্ল্যানেট বলা হয়। কোনটা? এখানে মার্স আছে, মার্কারি আছে, নেপচুন আছে, স্যাটার্ন আছে। এখানে রেড প্ল্যানেট মানে লাল গ্রহ কাকে বলা হয়? এই যে লাল গ্রহ, লাল গ্রহ হচ্ছে সূর্যের কাছাকাছি আছে। হ্যাঁ, অবশ্যই আমি ছবিটা দেখিয়ে দিলাম, এই জন্য আবার দেখাচ্ছি। এই যে কোনটা? মার্স, তাই তো? হ্যাঁ, রাইট চিহ্ন হবে মার্সে। নেক্সট, হুইচ অফ দিস ইজ নট এ প্ল্যানেট। কোনটা প্ল্যানেট নয়? এখানে মার্কারি আছে, ভেনাস আছে, স্টার আছে আর আর্থ আছে। কোনটা হবে? স্টার হবে। স্টারটা হবে। স্টার হচ্ছে নক্ষত্র। হুইচ ইজ দি সোর্স অফ সোলার এনার্জি। হুইচ ইজ দ্য সোর্স অফ সোলার এনার্জি। তো সোলার এনার্জির এই সৌরশক্তির উৎস কি? সৌরশক্তির উৎস হচ্ছে মুন, সান, কমেট আর প্ল্যানেট। এখানে অবশ্যই সান হবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রিস্টাল বডি ডাজ নট হ্যাভ লাইট অফ ইটস ওন। নিজের আলো নেই কার? স্টার, প্ল্যানেট, সান, অল অফ দিস প্ল্যানেটের, গ্রহেদের আলো নেই, নক্ষত্রের আলোয় বা সূর্যের আলোয় আলোকিত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অ্যান্সার। ড্যাশ ইজ অনলি ন্যাচারাল স্যাটেলাইট অফ দ্য আর্থ। পৃথিবীর ন্যাচারাল স্যাটেলাইট কোনটা? মুন। মুন হচ্ছে, এখানে মুন বসবে। মুন ইজ দ্য অনলি ন্যাচারাল স্যাটেলাইট অফ দি আর্থ। আচ্ছা, ড্যাশ আর দ্য স্মল
chunks of rocks which are formed when asteroids smash into each other's meteorite. There are dash planets in the solar system. There are 8 planet. এখানে 8 প্ল্যানেট বলা হয়েছে, 8টা গ্রহের কথা বলা হয়েছে। ড্যাশ ইজ দ্য থার্ড প্ল্যানেট অফ দ্য সান। তাহলে থার্ড প্ল্যানেট কোনটা? আর্থ, আমরা যেখানে বসবাস করি পৃথিবী, আর্থ ইজ দ্য থার্ড প্ল্যানেট অফ দ্য সান। দি ড্যাশ ইজ responsible for climate and weather change on the earth. পৃথিবীর ওয়েদার চেঞ্জ হয় ড্যাশের দ্বারা। কি হবে? সান, সূর্যের দ্বারা, দি সান। কারণ সূর্যের তাপমাত্রার তারতম্যের জন্যই ওয়েদার চেঞ্জ হয়। খুব রোদ হয় যখন, এই গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ হয়, তাহলে সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘ হয়, বৃষ্টি হয়। আবার কি শীতকালে তাপমাত্রা কম হয়। তো এই ওয়েদার চেঞ্জের জন্য, এই সূর্যের তারতম্যের জন্য ওয়েদার চেঞ্জ হয় পৃথিবীতে। ট্রু ফলস, রাইট ট্রু অর ফলস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্ট। প্ল্যানেটস অ্যান্ড স্টার্স হ্যাভ স্মল ফিচার্স। ট্রু হবে না ফলস হবে? ফলস। Stars are smaller in size as compared to the earth and is why they look small. False. Moon is the closest heavenly body from the earth. True. Energy coming from the sun is used by planets for preparing their food. Energy coming from the sun, শক্তি কোথা থেকে আসে? সূর্য থেকে। is used by plants for preparing their food, এটা ট্রু হবে। there is no air and atmosphere on the moon, ট্রু হবে। আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। ভালো থেকো।